আমরা আশ্বস্ত করতে চাই ঢাকাবাসীকে, আমরা বেঁচে থাকবো, আর চাঁদা হবে তা চলতে দেওয়া হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী মণ্ডলী, শ্রমিক নেতৃবৃন্দ, আল্লাহ শুকরিয়া আদায় করছি যে ঢাকায় মাঝখানে অনেক দিন সময় দিতে পারি নাই। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী হিসাবে আমার তত্ত্বাবধানের দায়িত্ব আছে, আমি সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি নাই। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আপনারাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিছু গ্যাপ হয়েছে, কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে, আমরা যেন সামনের দিনগুলোতে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে এগুলোকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আপনাদের এলাকার কৃতি সন্তান আমাদের চঞ্চল ভাই দীর্ঘদিন ধরে এখানে আছেন, কাজ করছেন। আমাদের সামনে ইলেকশন আসতেছে, আশা করি যে ময়দানে আবার একসাথে আমাদের সবাই মিলে মাঠে নামতে হবে ইনশাআল্লাহ। এরকম অনেকেই এখানে আছেন। আমরা আশা করব যে সামনের যে স্থানীয় নির্বাচন, আমাদের মেয়র নির্বাচন, সিটি কর্পোরেশন এবং ওয়ার্ড কাউন্সিলর, এই নির্বাচনগুলোতেও এখনই আমাদেরকে এগুলোতে নজর দিতে হবে। আমরা জানি না তারা কতটা সাহস করে জনগণের ভোটের উপর আস্থা রেখে নির্বাচন দিবেন, তার লক্ষণ আমাদের কাছে মনে হয় না। তারা যদিও বক্তৃতায় বলেন যে খুব দ্রুতই তারা নির্বাচন দিয়ে দিবেন, কিন্তু তারা জনগণের এই প্রতিষ্ঠানগুলোতে দলীয় প্রশাসক নিয়োগ দিয়ে ভোট খুব তাড়াতাড়ি দিবেন, এই জায়গাটা তারা সন্দেহ সৃষ্টি করে ফেলেছেন। যদি তারা নির্বাচন দিবেন তাহলে তড়িঘড়ি করে কিছুটা সান্ত্বনা পুরস্কার হিসাবে, সান্ত্বনা পুরস্কার বুঝেন, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এরপর তো আর কিছু নাম্বার নাই। তো ওনাদেরকে যেহেতু এমপি বানাইতে পারেন নাই, ওনাদেরকে যেহেতু অন্য কোনো জায়গায় সেট করতে পারেন নাই, আমি যতটুকু বুঝি সাধারণ মানুষ বলে আর কি। আজকে আস্তে আস্তেও আমরা আলোচনা করতেছিলাম, এই প্রশাসক নিয়োগ তাদেরকে দেওয়া হয়েছে যাদেরকে বলা হয়েছিল যে তোমরা যে কোনো মূল্যে এমপি নির্বাচন করানোর ব্যবস্থা করবা, তোমাদেরকে একটা পুরস্কার আমরা প্রদান করব। এই পুরস্কারের অংশ হিসাবে তাদেরকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, মূলত তাদের স্বার্থে, জনগণের সাথে এর কোনো স্বার্থ সংশ্লিষ্ট নাই। বরং এর দ্বারা প্রমাণিত হয়েছে সবার আগে বাংলাদেশের যে স্লোগান ছিল, এই সবার আগে বাংলাদেশের পরিবর্তে এখন আস্তে আস্তে আমাদের কাছে মনে হচ্ছে সবার আগে দল, তারও আগে ব্যক্তি। এই স্লোগান দিয়ে মূলত মানুষের সাথে বিভ্রান্তি করা হয়েছে, মানুষকে একটা বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে। আমরা আশা করি এখন আমরা হতাশ হতে চাই না। আমরা চাই যে সামনের দিনে সবার আগে বাংলাদেশ এবং সবাই মিলে বাংলাদেশ, এই প্রক্রিয়ায় যদি আগাতে পারি তাহলে আমাদের বাংলাদেশটা আর ফ্যাসিস্ট হয়ে উঠবে না এবং কোনো সরকারকেও আর ভবিষ্যতে হেলিকপ্টারে পালাতে হবে না। সম্মানিত ভাইয়েরা, পবিত্র মাহে রমজান, আজকে আমরা রমজান মাসের একেবারে ইফতারের পূর্ব মুহূর্তে এখানে আছি। আমি আপনাদের 2-3টা গুরুত্বপূর্ণ কথা, আমার দৃষ্টিতে গুরুত্বপূর্ণ, আপনাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ নাও হতে পারে। প্রথম কথা হচ্ছে, দেখেন রোজার মূল উদ্দেশ্যটা কি? রোজার মূল উদ্দেশ্য হচ্ছে সংযম, যেটাকে টলারেন্স বলে। আপনি যত বেশি সংযমী হবেন, যত বেশি হজম করতে পারবেন ক্ষুধা, তৃষ্ণা, কাম, ক্রোধ, লোভ, মোহ, এই সমস্ত রিপুগুলো থেকে নিজেকে মুক্ত রাখার নাম হচ্ছে রোজা। যেটা হালাল সেটাও এখন আপনি করবেন না। ভাত খাওয়া, পানি খাওয়া, খেজুর খাওয়া, ফল ফ্রুট খাওয়া, এগুলো হারাম না হালাল? হালাল। কিন্তু এখন এই হারাম করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা কোনো শর্ত ছাড়া এটা মেনে নিয়েছি। মেনে নিয়েছি এই জন্য যে আল্লাহ তাআলা দেখতে চান আমার ইমানদারদের মধ্যে এই সংযম ক্ষমতাটা আছে কিনা, তারা এটা পালন করতে পারে কিনা। এবং এটা পালন করার জন্য আমাদের পিছনে কোনো গোয়েন্দা সংস্থা লাগাই দেওয়া হয় নাই। তারপর আমরা ভয় করি কাকে? আপনি অজু করতে গিয়ে যদি গলার মধ্যে একটু পানি চলে যায়, তাহলে আপনার অজুটাও হইল, রোজাটাও একটু আলহামদুলিল্লাহ শক্ত হইল, কি বলেন? এটা খুশি হন মনে মনে? খুশি হন না। তাহলে রোজা আমাদের কি কি শেখায়? সাওম আমাদের কি কি শেখায়? শিখায় এইটা, আপনি অনেক কষ্টের মধ্যে থেকেও আপনি কোনো অন্যায় করবেন না, অন্যায় থেকে মুক্ত থেকে হলেও আপনি আল্লাহর নির্দেশটা পালন করবেন, তাতে আপনার কোনো আপত্তি থাকবে না। এটার নাম হচ্ছে সওম। সওমের মূল মেসেজ হচ্ছে সংযম।
আজকে আমাদের যে বাংলাদেশে আমরা বাস করছি, সংযম থাকলে এত তড়িঘড়ি করে সব জায়গায় পরিবর্তন নিয়ে আসতে হবে কেন? বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর চেঞ্জ করে ফেলতে হবে কেন? ব্যাংকের গভর্নর চেঞ্জ করে ফেলতে হবে কেন? সব প্রতিষ্ঠানগুলোতে আমার পছন্দের লোক বসাইতে না পারলে আমি দেশ চালাইতে পারবো না, এটা মনে হচ্ছে কেন? অথচ আমাদের তো প্রথম কথা ছিল, আমরা যখন প্রধানমন্ত্রীর কথা শুনলাম তখন আমাদের 3টি বক্তব্যকে আমাদের কানে বাজে এখনো। প্রথম বক্তব্য ছিল আইনের শাসন। তাহলে আইনের শাসনের জন্য তো পরের বক্তব্য ছিল দক্ষতা এবং যোগ্যতার ভিত্তিতে প্রশাসনের সেট আপ হবে। কিসের ভিত্তিতে? দক্ষতা এবং যোগ্যতার ভিত্তিতে, দেশপ্রেমের ভিত্তিতে। কিন্তু আমরা তো লক্ষ্য করছি এই সংযম আমরা পালন করতে পারছি না, আমরা অস্থির হয়ে যাচ্ছি, অস্থিরতায় ভুগছি। অস্থিরতায় ভোগার কারণে যেটা হচ্ছে যে আমরা লক্ষ্য করছি যে এখন সাদা এবং সাদাবাজি 2 ভাগে ভাগ করে আমাদেরকে ব্যাখ্যা প্রদান করা হচ্ছে। আমরা পরিষ্কার একটা কথা বলতে চাই, বাংলাদেশের মানুষকে এত বোকা ভাবার কোনো কারণ নাই। কোনটা চাঁদা আর কোনটা চাঁদাবাজি এটা আপনাদের বুঝতে সমস্যা থাকলেও এই দেশবাসীর বুঝতে কোনো সমস্যা নেই। আমার সম্মানিত রোজাদার বৃন্দ, এই আলোচনা তুলেছি কেন জানেন? এই আলোচনা তুলেছি এই জন্য যে শুধুমাত্র একজন ব্যক্তি কিংবা প্রশাসনের ক্ষমতায় যারা আছে শুধু তারা অন্যায় বন্ধ করতে সক্ষম হবেন না বা করবেন না যতক্ষণ পর্যন্ত ওই সমাজের মানুষেরা নিজেরা সম্মিলিতভাবে একটা প্রতিরোধ গড়ে তোলার ব্যবস্থা না করবে। আমরা আজকে এখানে যারা আছি আমাদের দায়িত্ব কি? আমি অনেক সময় এটা বলে থাকি, আপনার দায়িত্ব এই যে না খেয়ে আছেন, আল্লাহ নির্দেশ পালন করতেছেন। আপনি বলবেন যে ভাই আমি কোনো ঝইঝামেলার মধ্যে যেতে চান না, খুব ভালো কথা, আপনি ঝইঝামেলার মধ্যে যায়েন না। কিন্তু ঝইঝামেলা যদি আপনার ঘাড়ের উপর এসে পড়ে তখন কি বলবেন? কয় ভাই কোনো অসুবিধা নাই, আসসালামু আলাইকুম, আমি শান্তিপ্রিয় মানুষ, কি বলবেন বলেন, আমি করে দেব। এটা ইমানের দাবি? এটা রোজাদারের কাজ? ধরেন উদাহরণ হিসাবে আমি এটা প্রায় বলি যে এখন এখানে কিছু লোক এসে আমাদেরকে ঘেরাও করলো, আপনাকে গুলি এবং ইফতারের প্রস্তাব দিল। কিসের প্রস্তাব? গুলির প্রস্তাব দিল আর ইফতারের প্রস্তাব দিল। টাইম বাকি আছে ইফতারের 5 মিনিট। কয় মিনিট? আচ্ছা 5 মিনিটও না, 3 মিনিট, 3 মিনিটও না, 2 মিনিট, 1 মিনিট বাকি আছে। প্রস্তাব দিল হয় গুলি খাবেন না হলে ইফতার খাবেন। তা আপনি রোজাদার হিসাবে আপনার ট্রেনিংটা কি? ট্রেনিংটা কি? আপনি এটা বলবেন যে পরের 27টা রোজা বা 20টা রোজা বা 23টা রোজা রাখার স্বার্থে আজকের এই গুলিটা না খাইয়া ইফতারটা খাইয়া আমি যদি বাইসে থাকতে পারি তাহলে আমি 22টা রোজা 23টা রোজা রাখার সুযোগ পাবো। আলহামদুলিল্লাহ ভাই, গুলিটা নামান, ইফতার দেন, 1 মিনিট আমি এখনই খাওয়া শুরু করতেছি। এটা জায়েজ আছে তোমাদের জন্য? ইসলাম আপনাকে শেখাচ্ছে, রোজা আপনাকে শেখাচ্ছে 1 মিনিট না 1 সেকেন্ডের জন্য আল্লাহর নির্দেশ লঙ্ঘন করার সুযোগ আপনার হাতে নাই বলেই বলা হয়েছে রোজাদারকে আস-সাওমু জান্নাতুন। আমি ইমানদারদের রোজাদারদের রোজার মধ্যে 1 মাসের ট্রেনিং এর মধ্য দিয়া তার হাতে আমি একটা ঢাল তুলে দিলাম। কি তুলে দিলাম? ও ভাইয়েরা, ঢাল দিয়ে কি করে মানুষ? ঢাল দিয়ে কি করে জোরে বলেন? ঢাল দিয়ে কি করে? যুদ্ধ করে। ঢাল দিয়া লড়াই, যুদ্ধ করে, অন্যায় প্রতিরোধ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাওমু জান্নাতুন। এই রোজার মাধ্যমে তোমাদের হাতে আমি একটা ঢাল তুলে দিলাম। 1 মাসের কঠিন যুদ্ধ, আগামী 11 মাসের কঠিন লড়াইটাকে আমরা সহজ করে এই ঢালের মাধ্যমে আমরা প্রতিরোধ গড়ে তুলব। এই প্রতিরোধ আপনাকে গড়ে তুলতে হবে। এই প্রতিরোধ গড়ে তোলার দায়িত্ব আপনার উপরে এই রমজান অর্পণ করেছে। এই ট্রেনিং আপনাকে দেওয়া হয়েছে। আপনি 1 মাসের ট্রেনিং নিচ্ছেন। ট্রেনিংয়ের কাজই তো এটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় 17টা রোজা রাখার পর বদরের যুদ্ধ হয়েছে। কতটা রোজা? বোঝা যায় না। 17টা রোজা রাখার পর বদরের যুদ্ধ হয়েছে। কয়জন মানুষ? কয়জন? 313 জন রোজাদার যদি হাজারো জালিমের বিরুদ্ধে লড়াই করে জিততে পারে তাহলে আজকে আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই গুরুত্বপূর্ণ ট্রেডে যারা কাজ করেন সবচেয়ে চাঁদাবাজি হয় আপনাদের সেক্টরে। আমরা আশ্বস্ত করতে চাই ঢাকাবাসীকে, আমরা বেঁচে থাকবো, আর চাঁদা হবে তা চলতে দেওয়া হবে না। নিরিবিলি জীবনযাপন করেন, সাদার জায়গায় তুলবে, আপনি আপনার জায়গায় থাকবেন। কয় ভাই আমি খাইয়ে পরে ভালো আছি। অন্যায় যে করে আর অন্যায় যে সহে সমান অপরাধী তিরণ সমদহে। 2 জন মিলে সমান অপরাধী।
এই জন্য কোরআনের নির্দেশ, তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে সহযোগিতা করো, ওয়ালা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অন্যায় কাজে অসহযোগিতা করো। এই অসহযোগিতা যদি করতে হয় তাহলে আজকে এখানে যারা আছেন তাদের তিনটি মৌলিক দায়িত্ব পালন করতে হবে। নাম্বার 1, আল্লাহ তাআলা প্রথমেই কোরআনে ঘোষণা করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা সম্মিলিতভাবে একসাথে মিলে কাজ করো, ঐক্যবদ্ধভাবে একটা প্ল্যাটফর্ম তৈরি করো। আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য আজকে প্রথম কাজ হচ্ছে আমাদের সংগঠনকে মজবুত করতে হবে। দেখি পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবেন? সংগঠন মজবুত থাকলে পাহাড় সমান ষড়যন্ত্র হবে, আল্লাহ আসমান সমান রহমত দিয়ে এগুলো মোকাবেলা করার শক্তি আমাদেরকে তিনি দান করবেন। 1 নম্বর হচ্ছে আমরা সংগঠনকে কি করতে চাই? মজবুত করতে চাই। সংগঠনকে মজবুত করতে হলে 2 নম্বর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো মজলুম মানুষের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। কাদের পাশে? মজলুম। সাধারণ একজন চায়ের দোকানদার, সাধারণ একজন কাপড় বিক্রেতা, জুতা বিক্রেতা, বড় ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী মুখে সাহস করে বলতে পারে না। আমাকে অনেকে বলছে, মাসুদ ভাই এখন তো টুকটাক কেউ মিডিয়ার সামনে বলতে পারে, আল্লাহ না করুন এমন একটা পরিস্থিতি আসবে আবার সেই আগের দিনের মতো ভয়ে কেউ কথা বলতেও চাইবেন। আমরা তার আগে এই পরিস্থিতি পরিবর্তন করতে চাই ইনশাআল্লাহ। আমরা তাদের কাছে যাব, তাদের খোঁজ নেব, তাদেরকে জিজ্ঞেস করব, বিপদ মুসিবতের কথা শুনবো। কারো প্রতি জুলুম করা হলে তার জুলুমের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে জুলুমের প্রতিবাদ আমরা করব। মজলুমের পাশে যদি আপনি থাকেন তাহলে আমাদের সাথে থাকবেন কে? আমাদের সাথে থাকবেন কে? ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানে থাকো আমি আল্লাহ তোমার সাথে থাকবো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই যে রোজা রাখতেছেন, রোজার সবচেয়ে বড় উপহার কি? রোজার অনেক হাকিকত বর্ণনা করা হয়, রোজার একটা হাকিকত সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আপনার মাথার মধ্যে সব সময় থাকে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এই রোজা আমার, এই রোজার উপহার স্বয়ং আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এই রোজা তো আপনি রাখতেছেন, এই রোজার মধ্য দিয়ে আল্লাহর সান্নিধ্য লাভ করবেন, এই রোজার মধ্য দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক আপনার বৃদ্ধি হবে। সুতরাং আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি হলে দুনিয়ার কোনো পরাশক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না। এই রোজা তো আমাদেরকে সেটা শেখায়। তাহলে 2 নম্বর হচ্ছে, 1 নম্বর বলছি সংগঠন কি করব? মজবুত করব। থানা, ওয়ার্ড, ইউনিট, সেক্টর, ট্রেড যেগুলো আছে প্রত্যেকটা জায়গায় আলহামদুলিল্লাহ মানুষ আমাদের সাথে আছে না নাই? শুধু আছে না, মানুষ এখন রাস্তাঘাটে তো আমাদের জিজ্ঞেস করে যে ভাই ভোট দিলাম আপনাদের, জিতে গেল আর একজন কেমনে হইল? জিজ্ঞেস করে না? করে না? করে না? করে না? ওই লোকেরা বেঁচে আছে না নাই? ওই লোকেরা আর একটা 5ই আগস্টের অপেক্ষায় আছে এবং তা হবে বাংলাদেশে ইনশাআল্লাহ। সমঝোতা মাথায় ঢুকছে তো, এখন খালি সমঝোতার কথা কয়, সমঝোতার ভিত্তিতে টাকা নিলে ওইটা সাদা হবে না ইনশাআল্লাহ। সামনে একটা সময় আসতেছে, জনগণ এবং আপনাদের সাথে সমঝোতার ভিত্তিতে আবার একটা লড়াই বাংলাদেশে হবে। আমার ভাইয়েরা, রমজান মাসের ইমানদারদের মূল দায়িত্বই হচ্ছে আপনি আপনার সমস্ত কুটিলতা, জটিলতা, বক্রতা, এই সমস্ত কিছু দূর করে আপনাকে আল্লাহর জন্য নিজেকে আল্লাহর সৈনিক হিসাবে নিজেকে উপস্থাপন করতে পারা। এটার দায়িত্বই হচ্ছে আপনি দিনের বেলা হচ্ছেন রহমান আল লাইল, দরবেশগিরি, দিনের বেলা হচ্ছে ফুরসান আন নাহার, সৈনিকগিরি, রাত্রিবেলা হচ্ছে রহমান আল লাইল, দরবেশগিরি। দরবেশগিরি এবং সৈনিকগিরির মধ্য দিয়ে যে রমজান গড়ে ওঠে, এই ব্যক্তির সাথে আল্লাহর গোলামের সাথে পৃথিবীর আর কোনো শক্তি তাকে পরাজিত করতে পারে না। আসুন সম্মানিত ভাইয়েরা, যেহেতু ইফতারের সময় হয়ে যাচ্ছে, আমাদের অন্যান্য মেহমান আছে, আমি যেহেতু আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে বাইরে আরেক জায়গায় একটু যেতে হবে, আমি আপনাদের কাছে দোয়া চাই এবং আপনাদের কাছে অনুরোধ করতে চাই। প্রথম হচ্ছে সংগঠন মজবুত করা, 2 হচ্ছে মজলুম মানুষের পাশে দাঁড়ানো, 3 হচ্ছে আমরা আমাদের এই ইজা জা আনাসরুল্লাহি ওয়াল ফাত যে সমস্ত ভাইয়েরা এসেছে তাদেরকে সাংগঠনিক মানে উন্নীত করে নৈতিকভাবে, আত্মিকভাবে পরিশুদ্ধ করে একটা মানবিক বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? এই ভাইদের সমর্থক থেকে কর্মী, কর্মী থেকে রোকনিয়াত, তাদের শপথের মাধ্যমে আমরা ব্যক্তি পরিবর্তনের মাধ্যমে আমাদের বাংলাদেশটাকে আমরা পরিবর্তন করতে চাই। যে পরিবর্তনের কথা জুলাই আগস্টে এসেছিল, যে পরিবর্তনের স্লোগান আমাদের সন্তানরা দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস, কেউ এখন প্রকাশ্যে সেটার বিরুদ্ধে মামলা দায়ের করে জুলাইকে আমাদের ভুলাই দিতে চায়।
আমরা পরিষ্কার একটা কথা বলেছি, আমরা জান দেব কিন্তু আমরা জুলাই দেব না। আমরা ৭১-কেও ভালোবাসি, একই সাথে আমরা ২৪-কেও ভালোবাসি। যারা ৭১-কে ভালোবাসেন, ২৪-কে ভুলে যেতে চান, প্রকৃতপক্ষে তারা ৭১-কে অবমূল্যায়ন করেন। এই ৭১-কে বিক্রি করে ২৪-কে ভুলিয়ে দিয়ে বাংলাদেশে আর কেউ ক্ষমতা পরিচালনা করতে পারবেন না। আসুন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমরা ৩টি কাজ করব। সংগঠন পরিচালনায় নিজেদেরকে মজবুতভাবে ধারণ করব, মজলুমদের পাশে দাঁড়াবো, সাধারণ জনগণ যারা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে তাদের আত্মিক এবং নৈতিক পরিশুদ্ধিতার মাধ্যমে আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান যে মানবিক বাংলাদেশ বিনির্মাণের কথা বলেছেন, সেই মানবিক বাংলাদেশ আমরা গড়ে তুলব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।